গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বিকেল প্রায় কটা বাজে, বিকেল প্রায় 4:30 বাজে। তো এখন আমি বিকেলের সব কাজগুলো গুছিয়ে নেব, কারণ জায়গা যাওয়ার কথা রয়েছে, সেই জায়গাতে যাব, তাই সব কাজগুলো আর কি গুছিয়ে নিই ভালোভাবে, তারপরে সেখানে যাব। তো কোথায় যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে কাজগুলো গুছিয়ে নিই বিকেলে, তারপরে তোমাদের সাথে আবার আমি দেখা হবে, বা কি কাজ করছি, কি কাজ রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর কোথায় যাব অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার তো করবই। তো চলো আমি স্টার্ট করি। তো দেখো এখানে আমি প্রথমে জামা কাপড়গুলো যেগুলো সকালে কেচে রেখেছিলাম, মেলেছিলাম, সেগুলি প্রথমে আমি এগুলো গুড়িয়ে নিচ্ছি, কারণ রোদ আর সেরকম নেই, তাই আমি এগুলোকে গুছিয়ে নেব, তাই জন্য আমি এগুলো তুলে নিচ্ছি। তো দেখো সেগুলো তোলা কমপ্লিট। আর এখানে আমি বালতিতে দুটো জামা জাকিয়ে রেখেছিলাম, মানে সাবান জল দিয়ে জাকিয়ে রেখেছিলাম সেগুলো কাচার জন্য, সেগুলোই আমি এখন কেচে নিচ্ছি, কারণ ওগুলো রেখে দিয়ে এসেছি খাটের উপরে, এইগুলো মেলে দিয়ে তারপরে ওগুলো গোছাবো, কাপড়গুলো মানে পাট করব, তাই জন্য আমি খাটের উপর রেখে দিয়ে এসেছি। এখন এগুলো কাঁচা হয়ে গেছে আমার, এগুলো আমি ধুয়ে তারপর ছাদে মেলে দিয়ে আসবো। বিকেল প্রায় 4:30 5টে বাজতে যায়, তাই কারণ তাড়াতাড়ি আমাকে সব কাজগুলো গোছাতে হবে যাওয়ার জন্য, সন্ধে হয়ে যাচ্ছে যেহেতু, তাই আমাকে যাওয়ার জন্য আগে সব কাজগুলো গোছাতে হবে। শুধু আমরা একা যাব না, আরও কয়েকজন যাবে, মানে জেঠু বাড়িতে সবাই প্রায় অনেকেই যাবে। আর তোমাদের দাদাভাই এখন ঘুমোচ্ছে রুমে, তাই জন্য আমি আগে সব কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো দেখো এখানে আমার কাঁচা কমপ্লিট, আমি মেলে দিয়ে চলেও এসেছি। এসে দেখো এই যে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম, জামা কাপড়গুলো যেগুলো মানে ভাঁজ করে রেখে দিচ্ছি, যে যার রুমে সে তার আমি ওগুলো রেখে দেবো, এখানে যেটা থাকে সেগুলো আমি রেখে দিচ্ছি। তো দেখো এখানে প্রায় আমার সব গোছানো কমপ্লিট, এগুলো আমি এখন মানে রুমের মধ্যে রেখে দেবো। চলো আমি আমার রুমে চলে এসেছি, ওগুলো আমি এখন গুছিয়ে রেখে দেবো আলমারিতে, আর যেটা যেখানে থাকে সেখানেই রাখছি। দেখো এগুলো আমার রাখা কমপ্লিট। তো চলো এখন আমি বাইরে গিয়ে বাইরে মানে রুমগুলো বা দুয়ারে আমি ঝাড় দিয়ে দেবো, ঝাড়ু দিয়ে তারপরে আমি ফ্রেশ হয়ে তারপর আমি বেরোতে শুরু করব। এখন আমি দিয়ে দিচ্ছি ঝাড়ু, গোটা রুমটা বাড়িটা সব জায়গাতেই আমি এখন ঝাড়ু দিয়ে দেবো। আগে দিচ্ছি বাবাদের রুমে ঝাড়ু দিচ্ছিলাম, তারপর দুয়ারে দেবো, তারপর দেবো আমাদের রুমে ঝাড়ু। চলো তোমরা দেখতে থাকো। তো দেখো এখানে আমার ঝাড়ু দেওয়া প্রায় কমপ্লিট। এবারে আমি চলে যাবো রুমে, তোমাদের দাদাভাইকে ডাকবো, ওকে ডেকে তারপর আমি রেডি হবো। তো দেখো তোমাদের দাদাভাই এখনও ঘুমোচ্ছে, ওকে ডাকছিলাম, ও মানে সেই উঠেছে, মানে চোখ খোলেনি, মানে ঘুম ভেঙে গেছে। তো এখন আমি হব রেডি। তো চলো এখন রেডি হয়ে নিই। রেডি হতে তো মাঝখানে তোমাদেরকে দেখাবো আমি কীরকমভাবে কী সেজেছি বা কী পরেছি তোমাদের দেখাবো। তো চলো আমি রেডি হতে থাকি, তোমাদের সাথে শেয়ার করতে থাকি। তো দেখো এখানে আমি রেডি হয়ে গেছি, তো আমাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। আমি সেভাবে মেকআপ করিনি, তো কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো এখন আমরা বেরোবো, তো তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো ফাইনালি আমি রেডি, চলো এবারে বেরোই। চলো আমাদের কুচুমা আর ওই যে তোমাদের দাদা ভাই, দেখো আমাদের কুচুমাকে কত সুন্দর লেগেছে, তাই না কুচুমা? হে একটু এই কথা, এই তো কথা বলছে কুচুমা, কথা বলছে।
বাড়ি যাবে? ওদের কি দেখছো? ওদের কি হচ্ছে? কি হচ্ছে ওখানে? ওদের একটু হাই করে দাও, হাই করে দাও, হাই 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 করে হাই করে হাই। ঠিক দাঁড়াতে পারে না, শুধু হাসি করে। কোথায় যাচ্ছি আমরা? এখন যাচ্ছি তো দেখো এখানে আমরা জেঠুদের বাড়ি চলে এসেছি। এখানে পুচু আর দিদিভাই রেডি, ওরাও যাবে। আর তোমাদের দাদাভাই এখনও বুট পরা কমপ্লিট করতে পারেনি, এখনও বুট পরেই যাচ্ছে। তো চলো রেডি হোক, আমরা তোমার সাথে দেখা হচ্ছে। তো দেখো আমরা চলে এসেছি এখন মার্কেটে, মানে বালিচক মার্কেটে চলে এসেছি। এখানে আমরা কিছু কেনাকাটা করব, তারপরে আমরা যেখানে যাব বলেছিলাম ওখানেই যাব। তো তাই জন্য আমরা ঢুকে গেছি একটা মিষ্টির দোকানে, ওখান থেকে মিষ্টি নেব। আর আমি একটা নেব চকলেট। এই যে এই চকলেটের বক্সটা, সেলিব্রেশন প্যাক যেটা বলে, সেটা প্যাকেজ, সেটাই আমি নিচ্ছি। এটার দাম 110 টাকা, আগে ছিল 100 টাকা, এখন নিয়েছে 110 টাকা। তো মিষ্টি কেনা কমপ্লিট। এবারে যাচ্ছি আমরা একটা গিফটের দোকানে, সেখান থেকে দিদিভাই একটা গিফট নেবে। তাই হচ্ছে দিদিভাই গিফটের দোকানে ঢুকেছে, আর আমরা ওই চকলেটের বক্সটা একটু প্যাক করব। তাই দেখো এই যে একটা গিফট নিচ্ছে। আশা করি তোমরা বুঝতেই পারছো যে কোথায় যাচ্ছি আর কি কারণে যাচ্ছি, কিছুটা অন্তত আন্দাজ করতে পারছো। আর চলো সেখানে গিয়েই তোমাদের দেখাবো কোথায় যাচ্ছিলাম আর কি কারণে মানে যাচ্ছি। এখানে এই যে মানে প্যাক করে নিচ্ছে, এগুলো প্যাকিং হোক। চলো আমরা এবারে এগোবো, প্যাকিং করে তারপর আমরা এগোবো। তো দেখো আমাদের প্যাকিং করা কমপ্লিট। এবারে আমরা চলে যাচ্ছি। দেখো মামা আর ভাগ্নি দুজনে আগের দিকে চলে যাচ্ছে। আর এটা হচ্ছে আমরা, মানে আমি এখন যাচ্ছি আমার ননদের বাড়ি, আর ওটা হচ্ছে ননদের মানে শাশুড়ি মার দোকান। তো আমরা এই যে দেখো ওদের গলিটাতে ঢুকে পড়েছি। ওদের বালিচকেই বাড়ি, মানে শহর টাইপ, তো শহরের উপরেই বাড়ি, তাই ওদের এরকম গলি সিস্টেম। ওই যে দেখো আলো জ্বলছে, ওটাই হচ্ছে ননদের বাড়ি। এই যে আমরা চলে এসেছি। এই যে আমাদেরকে দেখেই ভাগনাবাবু একেবারে চিৎকার করতে শুরু করে দিয়েছে। তো চলো ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে ভাগনাবাবু বলছে লাইট অফ করো, ফোন অফ করো। আর এখানে দেখো আমার ননদিনী হচ্ছে এক গামলা মুড়ি নিয়ে বসে পড়েছে মুড়ি খেতে, কাঁচিতেও মুড়ি খাচ্ছে আর গামলাতেও মুড়ি নিয়ে বসছে। আর এই যে পুচকি অনেকক্ষণ তার ছোটোকে দেখেনি, তাই তার কোলে উঠে পড়েছে। আর আমরা যাচ্ছি ওপরে, চলো আমরা উপরে যাই। আমি এখন উপর চলে এসেছি, ওরা তার নিচে রয়েছে। চলো আমি রুমে ঢুকি, কারণ আমার হাতে অনেক ব্যাগ রয়েছে, ওগুলো রাখতে হবে। এখন চলে এসেছি বোনেদের রুমে, কারণ আমি ব্যাগটিগুলো রাখতে এসেছি, তাই আমি একটু বসে পড়েছি। ওরা সবাই রয়েছে নিচে, ওরাও এক্ষুনি চলে আসছে। তো চলো ওরা আসুক, তারপরে আবার কথা হচ্ছে। দেখো এখানে সবাইকে মুড়ি খেতে দিয়েছে। এই আমরা মুড়ি খেতে শুরু করে দিয়েছি। তার দাদাকেও দিয়েছিল, কিন্তু সে কী করছে না, তার ভাগ্নির কাছ থেকে মুড়ি ছাড়িয়ে খাচ্ছে। এরকম মামা কোথাও দেখেছো তোমরা? দেখলে কমেন্ট করে জানিও। আর দেখো ওখানে ওই রুমের মধ্যে এখন হচ্ছিল বেলুন ফোলানো, আমি বেলুন ফোলাচ্ছিলাম। আর আমার ননদিনী আমার একটু ভিডিওটা করে দিচ্ছিল, কারণ তোমাদের দাদাভাইকে বললে করবে না, এখন ফোন নিয়ে এসে বসেছে। তাই আমি ওকে বলেছিলাম যে আমার একটু ভিডিওটা করে দে। এখানে আমার ভাগ্নি আর আমি করে বেলুন ফোলাচ্ছিলাম। ওইটুকু ছোটো বাচ্চা কত সুন্দর বেলুন ফোলাতে পারে, সেটাই দেখছি আর সেটাই বলছি আমি ওদের।
তো তোমাদের তো বলাই হয়নি কেন এখানে এসেছি। আজ হচ্ছে আমার ভাগনার জন্মদিন, মানে আমার ননদের ছেলের জন্মদিন, তাই আমরা এসেছি। আজকে বার্থডে সেলিব্রেট হবে, তাই আমাদেরকে ডেকেছে, আমরা এসেছি ওই কারণেই। তাই এখানে এখন সাজানো হচ্ছে। তো দেখো এখানে হচ্ছে কেক কাটা শুরু করে দিয়েছে ভাগনাবাবু। এই যে ভাগনাবাবু এটা, আর এটা হচ্ছে আমার ননদ। দুজনে মিলে কেক কাটছে, কারণ ভাগনা একা পারছে না তাই। তো এখানে কেক কাটা আমাদের শুরু হয়ে গেছে। বাচ্চাটা উঠে যাবে। পাপা মাম্মামকে দাও, পাপাকে দাও, মাম্মামকে দাও, পাপাকে মাম্মামকে। মাম্মামকে দাও, একটু কেটে মাম্মামকে দাও। আর না তো দেখো এখানে সোনো স্প্রে দিয়ে এখানে হচ্ছে সবাইকে ভূত করে দিয়েছে পুরো। আর ওরা কেক কাটছিল, কেকটাকে সরিয়ে নিয়েছে সবাই, কারণ কেকের উপরে পড়লে ওটা আর খেতে পারবে না কেউ, তাই এখানে সরিয়ে দিয়েছে। তো এখন হচ্ছে কেকটা মানে কেটে কাটা হয়ে গেছে। এবারে বোন কী করছে, ছোটো ছোটো করে কেটে সব বাচ্চাদের বা বড়দের সবাইকে দিচ্ছে। আর এখানে দেখো আমার বরটাকে একা একাই শুধু খেয়ে যায়, আমাকে কোনো সময় দেয় না, আবার দেখিয়ে দেখিয়ে খাচ্ছে। তো চলো এখানে কেক কাটা কমপ্লিট হোক, তারপর খাওয়া দাওয়া হবে। তো দেখো এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো আজকে কি মেনু হয়েছে সেটাও তোমাদের আমি দেখাবো, আর বলবো যে কী কী মেনু হয়েছে, কী কী রান্না করেছে। তো চলো সেটা আমি তোমাদের এবার দেখিয়ে দিয়ে আসি যে কী কী রান্না হয়েছে। তো এখানে দেখো প্রথমে চাটনি দেখিয়ে দিয়েছি, আর এখানে দেখো ভাত, মাংস, আর ওখানে রয়েছে চানা, আর রয়েছে মাছ ভাজা, আর চিংড়ি আলু পোস্ত, আর সাদা ভাত তো তোমাদের বললাম, আলু ভাজা, আর রয়েছে ফ্রাইড রাইস, পাঁপড়, ডাল। এই কিছু মানে সামান্য এইগুলোই হয়েছে, কারণ রাত তো অনেক হয়ে গেছে, রাত্রে বেশি কেউ সেরকম কিছু খায় না, তাই জন্যই কম করেই সব কিছু করেছে। কম করে বলতে কি, কম রিচটা কম করেছে, মানে অল্পের মধ্যে দিয়েই সব করেছে, যাতে সবাই খেতে পারে সেই অনুযায়ী। তো এখন দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে পড়েছি গিফট খুলতে, আর আমিও বসেছি গিফট খুলতে। আর এই বাচ্চাগুলো আমাকে কোনো মতেই তারা গিফট খুলতে দেবে না, তারা নিজেরাই দুষ্টুমি করছে, নিজেরাই শুধু গিফট খুলবে এরকম করছে। আমি তাদের বারণ করছি, বারণ করা সত্ত্বেও কী করছে না, তারাই খুলবে। তো আমি বললাম যে আমি ভিডিওটা করছি, তোরা দাঁড়া, আমি গিফটগুলো খুলে নিই, তারপর তোরা দেখবি। ওরা কোনো মতেই ওই কথাগুলো শুনছে না আমার, তারাও গিফট খুলবে। তো আমি একটু বকাবকি করছিলাম, তারপর বললাম বাদ দিক, থাকুক ওরাই খুলুক, আমিও খুলছি, আমিও যটা পারি তোরা খুলবো, আর ওরা খুলুক। দিয়ে দেখো কী কী গিফট করেছে তোমাদের দেখাবো বলে খুলেছিলাম, কিন্তু ওরাই তার আগে থেকে খুলে নিচ্ছে, আর কি করবো। তো এখানে চকলেটের বক্স পড়েছিল দুটো, আর একটা জলের বোতল, টিফিন বক্স দুটো পড়েছিল, একটা সেট পড়েছিল জলের বোতল আর টিফিন বক্স, আর একটা খাবার থালা পড়েছিল, আর পড়েছে তোমার দুটো ব্যাগ পড়েছে, স্কুল ব্যাগ, এইগুলোই পড়েছে। আর সেরকম কিছু পড়েনি, কারণ বেশি লোকজন ডাকেনি ওরা, 40-50 জন মতো এসেছিলো, বেশি জন মানে রাত্রিবেলা, তারপর বন্ধুদের সবাইকে তো আর ডাকা সম্ভব না, তাই কিছু জনকে ডেকেছে, আর তারাই এই সবগুলো দিয়েছে। অনেকে ওই মানে যেটা জামাটা পরে রয়েছে ওটা দিয়েছে আমাদের বাড়ি থেকে,
তার দিদুন দিয়েছে ওটা। তো দেখো এখানে গিফটগুলো প্রায় আমার খোলা শেষের পথে। গিফটগুলো খোলা হয়ে গেলে আমরা যাবো এবার একটু পরে বাড়ি। এই যে দেখো আমাদের পুজো, এই হচ্ছে সব গিফটগুলো খুলেছে। এই দেখো আরেকটা ব্যাগ, একটা ব্যাগ পড়েছে নীল আর সাদা কালারের, আর একটা এটা পড়েছে যেটা হচ্ছে কালো আর সাদা কালারের। এই যে টিফিন বক্সের সেটটা, এটা হচ্ছে জলের বোতল আর টিফিন বক্স দুটোই রয়েছে। হ্যাঁ, বলতে ভুলে গেছি, ওই যে ভাগনার হাতে রয়েছে ওটা হচ্ছে একটা টেডি, ওই টেডিটাও পড়েছে ভাগনার। ব্যাগটা খুলে তোমাদের দেখিয়ে দিলাম কেমন লেগেছে ব্যাগটা বা টেডিটা কেমন লেগেছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো এটা হচ্ছে ডোরেমন, ডোরেমন বলেন না, একটা ডোরেমন কার্টুন রয়েছে, সেইটাই হচ্ছে এটা হচ্ছে ডোরেমন। এই দেখো এই চকলেটটা হচ্ছে দিয়েছে ওর মামু, মানে আমরাই দিয়েছি, প্যাকিং করে নিয়ে এসেছি। এটাই হচ্ছে দিয়েছে ওর মামু। তো দেখো গিফট খুলতে খুলতে অনেকটাই রাত হয়ে যাচ্ছে, আর তোমাদের দাদাভাই বলছে তাড়াতাড়ি চলো, সেখানে টোটো থাকবে না, এবং টোটোতে করে যেতে হবে, টোটো থাকবে না, তাই তোমার দাদাভাই তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি চলো বাড়ি চলো তাড়াতাড়ি। তাই জন্য আমি তাড়াতাড়ি করছিলাম, তাড়াতাড়ি করে গিফটগুলো খুলছিলাম, তোমাদেরও দেখাতে হবে তাই। এই যে দেখো যেই থালার সেটটা বলেছিলাম, এই যে খাবারের পার্টির সেট, এইটাই। চলো এইগুলোই পড়েছে, আর সেরকম কিছু এখনো পড়েনি। বাচ্চাদের পক্ষে এগুলোই ঠিক আছে। তো চলো গিফটগুলোরই এতটাই, এবার যাব আমরা বাড়ি। এই যে পুচিকে খাওয়াচ্ছে তার মা, তারপরে আমরা যাব বাড়ি খাওয়ানো হয়ে গেলে। তো চলো এখন বেরিয়ে পড়েছি আমরা বাড়ি যাওয়ার জন্য। এখানে সবাই একটু টাটা করে দিচ্ছি, বলছি যে আবার পরে আসবো, ভাগনা যে ছিল। আর দেখো ভাগনা একটা আমাকে ডেট দিয়েছে। এখন নিচে যাচ্ছি, কারণ নিচে মানে আমি এগিয়ে এসেছিলাম, ওদেরকে ডাকছি যে তোর দাদাভাই ফোন করেছিল যে চলে এসো, টোটো নেই, একটা টোটোকে দাঁড় করে রেখেছি বলেছিল, তাই আমরা চলে এসেছি রেলগেট পেরিয়ে। আর ওরা এখনও আসতে পারেনি, তাই আমি দাঁড়িয়ে রয়েছিলাম। এই দেখ আমাদের এই টোটোটাতে করেই আমরা যাব বাড়ি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর দেখো ফাইনালি আমরা চলে এসেছি এখন বাড়ি। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট অবশ্যই করো। তো চলো আজকের মতো টাটা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। চলো টাটা।